ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা দেখছেন বরাবর মতো সোহাগ ব্রিটিশ ইউটিউব চ্যানেল, আর আমি এসেন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে অনেকগুলো ইমো অ্যাকাউন্ট ব্লক করে দিতেছে। এই ইমো কর্তৃপক্ষ এটা ব্লক করে দিতেছে অনেক ভুলের কারণে, যেগুলো আমরা অনেকেই জানি না। তো আমরা এই সম্বন্ধে কিন্তু না জানার কারণে কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। তো আজকে কয়েকটি আপনাদের প্রাইভেসি সেটিংস নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে আপনার ইমো কখনোই হ্যাক হওয়ার সম্ভাবনা একটুও থাকবে না, হ্যাক হওয়ার সম্ভাবনা 0% থাকবে। ঠিক আছে, অবশ্যই আপনি এটা জানতে হবে। যারা ইমো ইউজার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। হ্যাঁ, তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কারণ একটা ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে কিন্তু আপনার অনেক কিছু হ্যাক হয়ে যাবে। ইমো অ্যাকাউন্ট হ্যাক মানে আপনার মোবাইলের যত নাম্বার আছে সব হ্যাক, এবং আপনার মোবাইলের ডিভাইসে সব কিছু হ্যাক হয়ে যেতে পারে। তো এই জন্য আপনার ইমো সিকিউর রাখার জন্য আপনি যে কাজগুলো করবেন, তো এর জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ফোন থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে দেবেন। ওপেন করার পরে প্রিয় দর্শক, নিচের দিকে পাবেন সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। আবার উপরের দিকে সার্চে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ করবেন ইমো লিখে সার্চ করে দেবেন। ইমো লিখে সার্চ করার পরে প্রিয় দর্শক, ইমো অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। যদি ইমো অ্যাপসটি আপনার আপডেট করা না থাকে, তো এখানে আপডেট লেখা থাকবে, প্রথমে আপ টু ডেট করে রাখবেন। আপডেট অনেক ফিচারগুলো দেয়, অনেক সিকিউরিটি আপডেট করে। তো এর জন্য অবশ্যই আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমার ইমো অ্যাপসটি আপ টু ডেট করা আছে। ইমো অ্যাপসটি আপডেট করা হয়ে গেলে এবার আসুন আমরা ইমো অ্যাপসটিকে ওপেন করে দেখি যে ভিতরে যেই প্রাইভেসিগুলো আছে, যেই কাজগুলো আমাদের অবশ্যই জানা দরকার, সেগুলো দেখে আসি। তো আমি এখান থেকে ইমো অ্যাপসটিকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে প্রিয় দর্শক, উপরের দিকে যে আপনার ইমোর যে অ্যাকাউন্টের লোগোটা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখানে 4টা অপশন দেখতে পারবেন। চ্যাট অ্যান্ড প্রাইভেসি, এখানে আছে ইনভিজিবল ফ্রেন্ডস, তারপরে ফ্রেন্ডলি গার্ড, ঠিক আছে। তারপরে এখানে আছে পাসওয়ার্ড পাসকোড লক, তারপরে এখানে আছে লগ ইন প্রোটেকশন। তো আমাদের এই কাজগুলো কিন্তু, যেই কাজগুলো এখানে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এগুলো সম্বন্ধে কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। এই সেটিংসগুলো অবশ্যই আপনাদের জানতে হবে এবং করে নিতে হবে। ওকে, তো প্রিয় দর্শক, চ্যাট অ্যান্ড প্রাইভেসি যেটা আছে, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এটা আপনারা যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন এখানে আমার ব্লক স্ক্রিনশট ফর কল, এটা কিন্তু আমার অন করা আছে। এটা অন করা থাকলে কী হবে প্রিয় দর্শক, আপনি ইমোজে যখন অনেক সময় ভিডিও কলে কথা বলেন, সেই ভিডিও কলের স্ক্রিনশট কিন্তু কেউ নিতে পারবে না যখন আপনারা এখান থেকে এই বাটনটাকে অন করে দিবেন। তো অবশ্যই প্রাইভেসির জন্য এটা করা ভালো, কারণ অনেক আছে ভিডিও কলে কথা বলে, হ্যাঁ, ভিডিও কলে কথা বলার পরে অনেক কিছু অঙ্গভঙ্গি এটা ওটা দেখে কিন্তু তারা স্ক্রিনশট নিয়ে নেয়। তো এই স্ক্রিনশটটা নেওয়ার কোনো পসিবিলিটি একদমই নেই। ঠিক আছে, তো এখান থেকে এই অপশনটা এখানে অন করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে প্রিয় দর্শক, এখানে আর একটা অপশন দেখতে পারবেন। আপনার এখান থেকে পাসকোড যে লকটা আছে, এটা ক্লিক করে আপনি জাস্ট ইমো অ্যাপসটিকে লক করে রাখতে পারবেন, কারণ আপনার পারমিশন ছাড়া ইমো অ্যাপসে কেউ কিন্তু ঢুকতে পারবে না। যদি আপনি এখান থেকে এই ইনেবলে ক্লিক করে দেন, এখান থেকে আপনারা 4 সংখ্যার একটা পাসকোড দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলে কিন্তু আপনার ইমো অ্যাপস, আপনি ছাড়া অন্য কেউ ইমো অ্যাপসে ঢুকতে পারবে না। এটা প্রাইভেসির জন্য কিন্তু খুবই দরকার ভাই, এটা অবশ্যই করে নেবেন। লগ ইন প্রোটেকশন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক, আমাদের যে মূল বিষয়টা সেটা দেখুন। এখানে কিন্তু আছে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, তারপর এখানে আছে আনসার কোশ্চেন, তারপর এখানে আছে ফ্রেন্ড ভেরিফিকেশন। এখন আমরা প্রথমে যেটা করব, বেসিক যেই প্রোটেকশনটা, এখান থেকে আমার এই বাটনটা এখানে অফ করা আছে, জাস্ট আমরা যদি এখান থেকে অন করে দিই, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। অলরাইট, কিন্তু দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে। এটা বেসিক প্রোটেকশন কিন্তু আমার অন করা হয়েছে, অবশ্যই আপনি কিন্তু এটা অন করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ডিভাইস যেই ভেরিফিকেশন, এটা হলো যদি আপনার ইমো অ্যাপস, ইমো যদি কেউ ইমো অ্যাকাউন্টে যদি হ্যাক করার চেষ্টা করে, সে যদি এখান থেকে কোডটা নিয়ে যায়, সে যদি আপনার কোডটা এখান থেকে নিয়ে যায়, নিয়ে গেলে কিন্তু সে কখনো তার মোবাইলে ইমো অ্যাপস অ্যাক্টিভ করতে পারবে না, কারণ আপনার মোবাইলে একটা পারমিশন আসবে যে ইয়েস অর নো। আপনি যদি ইয়েস দেন, তাহলে কিন্তু সে তার মোবাইলে লগ ইন করে নিতে পারবে। অবশ্যই আপনি এটা বুঝতে পারলেন যে কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করতেছে। এর জন্য আপনার যদি ইয়েস আসে বা নো আসে, আপনি কী করবেন? অবশ্যই নো সিলেক্ট করবেন। অবশ্যই বুঝতে হবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়, অবশ্যই আপনারা এখান থেকে অন করে রাখবেন। এখন এখানে আর একটা সেটিংস আছে, যে সেটিংসটা কিন্তু আরও ইম্পর্টেন্ট একটি বিষয়। সেই সেটিংসের জন্য আবার সেমভাবে আবার ইমোর যে লোগোটা আছে, এটার পরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরেই যেখানে অপশন দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইস, এটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখান থেকে মাল্টি যে ডিভাইসটা আছে, এখানে কিন্তু আমার অফ করা আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই অন করে দেবেন। এটা
অন করে দিলে কী হবে, এই যে দেখুন আমার যে নিচের দিকে যে একটা দেখতে পাচ্ছেন, আমার যে মোবাইলের মডেল নাম্বার সেটা কিন্তু এখানে। যদি আপনার ইমো অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকতো তাহলে কিন্তু এই জায়গাটিতে শো করতো, এখানে দেখাতো যে কয়টা ইমো আপনার এখানে আছে, কয়টা নাম্বার এখানে করা আছে। তো আমার যেহেতু একটা ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে আমার ইমো অ্যাপসটি, ঠিক আছে। তো এখন এখান থেকে যদি আপনারা এই বাটনটাকে অন করে দেন তাহলে কি হবে, আপনার যে মাল্টি ডিভাইস, তো মাল্টি ডিভাইস হলো আপনার অন্য কোনো অ্যাকাউন্ট তারা কিন্তু কখনোই এই ইমো অ্যাকাউন্ট আপনার অন্য ডিভাইসে লগ ইন করতে পারবে না, মানে মাল্টি ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারবে না। তো অবশ্যই আপনার এখান থেকে এই অপশনটাকে আপনার ইনেবল করে দিতে হবে। তো এই ছিল মূলত আপনাদের যে ইমোর বিষয়টা, যে ইম্পর্ট্যান্ট যে সেটিংসটা, এটা অবশ্যই আপনাদের জানতে হবে, এগুলো করে রাখতে হবে। ইমো অ্যাকাউন্টে কিন্তু 100% সিকিউর থাকবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের মতো আমি এহসান সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।